আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির গণ অনশন আজ। বিদেশে নেয়ার আইনি সুযোগ নেই এমন বক্তব্য ডাহা মিথ্যা বললেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার আহ্বান। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার। দেশে করোনায় একটু একটু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় মারা গেছে 7 জন, বাড়ছে শনাক্তের হারও। টি-20 সিরিজ প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দুপুর 2টায় আবার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশে চিকিৎসা করাবার আইনি সুযোগ নেই। আইনমন্ত্রীর এমন বক্তব্য ডাহা মিথ্যা কথা। আর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার নিষ্ঠুর তামাশা করছে মন্তব্য করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আলোচনা সভা করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। ঢাকার রিপ্রেজেন্টেশন ইউনিটিতে সভায় সবারই বক্তব্য ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। আলোচকরা অবিলম্বে তাকে বিদেশ পাঠাতে সরকারের কাছে দাবি জানান। যে বলে আমরা সমস্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছি, তাই যদি সত্য হয়, কত বড় অসুখ নিয়ে রাষ্ট্রপতি জার্মানিতে, জাপানে, লন্ডনে চিকিৎসা করতে যান আমাদের বলেন? কোন অসুখ নিয়ে শেখ হাসিনা কয়েকবার করে লন্ডনে যাচ্ছেন আমাদের বলেন? যেরকম বেগম জিয়ার জীবনের সাথে রসিকতা হচ্ছে, ঠিক সেরকম করে এই দেশের 90% লোকের সঙ্গে এই সরকার বেইমানি করবার কথা বলছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এমন একটা দুঃসময় পার করছে যে আগে কখনো করেনি। একজন সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে সরকারের শীর্ষ ব্যক্তিরা যে ভাষায় কথা বলেন তা নিয়ে বলার কিছু নেই। গতবারও আপনার আইনমন্ত্রী বললেন যে এখানে কোনো আইনি সুযোগ নেই তাকে বিদেশে পাঠানোর। এটা ডাহা মিথ্যা কথা। আইনি সুযোগ রয়েছে। এমন ওই যে আইনের কথা তারা বলছেন 401, সেই 401-এর মধ্যেই বলা আছে যে সরকার সম্পূর্ণ একটা সরকারের, কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, যেখানে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এবং তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, চক্রান্ত করছে। সেই কারণেই তারা তাকে এই সুযোগটা দিতে চাচ্ছে না। এদিকে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় শ্রমিক দলের দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রচলিত আইনেই তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো সম্ভব। নানান রকম কায়দা কৌশল, আইনমন্ত্রী এক এক দিন এক এক কথা বলে। এক সময় বলছিল আদালতের আদেশ ছাড়া তার বাইরে আসার কোনো সুযোগ নাই, কিন্তু পরে দেখা গেল সরকারি আদেশে উনি বাসায় আছেন। এটা যে এক্সিকিউটিভ অর্ডার, এটা তো কোনো আদালতের রায় না যে উচ্চ আদালত ছাড়া বদলানো যায় না। যারা নির্বাহী আদেশ দেন তারাই নির্বাহী আদেশের পরিবর্তনও করতে পারেন। বেগম খালেদা জিয়া তো এখন পর্যন্ত তাকে যেসব শর্ত দিয়েছেন কোনো শর্ত ভঙ্গ করে নাই। এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া কমিটিতে সিদ্ধান্ত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের পাশাপাশি তাদের ইন্ধন দেয়া নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকের সূচনা বক্তব্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র নিয়ে নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান। শুক্রবার দীর্ঘদিন পর গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যারা দুর্নীতির কথা বলে তারাই দুর্নীতিতে সাজাপ্রাপ্ত বলেও মন্তব্য করেন তিনি। যারা ইতিমের টাকা মেরে দণ্ডপ্রাপ্ত তাদের জন্য মায়াকান্নার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। আজকে বিএনপি ইলেকশন করবে কেন? তাদের ভোট দেবে কে? তাদের দল কোথায়? তাদের নেতা কোথায়? তারা নেতা বানিয়েছে একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, সে নেতা থাকতে পারবে না।
তার পরিবর্তে আরেকজনকে রেখেছে, সেও তো সাজাপ্রাপ্ত আসামি এবং ফিউজিটিভ মানে বিদেশে পলাতক। সে পলাতক আসামি যে দলের নেতা, সে দল কি নির্বাচনই বা করবে? ভোটই বা মানুষ তাকে কি আশায় দেবে? মানুষ তো একটা ভোট দেয় একটা আশা নিয়ে, যে যাকে ভোট দেবে তারা ক্ষমতা আসবে, তারা তাদের সেবা করবে। বিএনপিকে নিয়ে এদেশের মানুষ কি কোনো আশা করতে পারে, কোনো ভরসা করতে পারে? এবং এমন টাকা চুরি করে তারা বিদেশে নিয়ে গেছে যে সেখানে তারা বিলাসবহুল জীবনযাপন করছে। আর আমাদের দেশের কিছু মানুষ আছে, আমরা দেখি তাদের অবস্থাটা, হয়তো কেউ কেউ আছে দেশে যারা হাজার অপরাধ করলেও সেটাকে অপরাধ হিসেবে দেখে না, তাদের প্রতি দয়া যেন উতলে পড়ে। অথচ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, কিন্তু দুর্নীতি করে যারা সাজাপ্রাপ্ত তাদের পক্ষে কথা বলে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে তারা সোচ্চার, কিন্তু সেই জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে জড়িত 10 ট্রাক অস্ত্র মামলায় যারা সাজাপ্রাপ্ত তাদের বিরুদ্ধে একটা কথাও নেই। এতিমের অর্থ আত্মসাৎ করে খায়, কারাগার তার জন্য সাজাপ্রাপ্ত, তার জন্য তাদের মায়া কান্না। বৈঠকে গাজীপুরের সিটি মেয়র এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তো বটেই, এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদতেও বহিষ্কার করা। বঙ্গবন্ধু আমাদের ইতিহাস, একে কটাক্ষ করে বক্তব্য, কাজে এটা প্রশাসনিকভাবেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এখানে যে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেক্ষিতে, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হবে অফিসিয়াল। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ও বিদ্রোহীদের মদতকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে। বিদ্রোহীদের ব্যাপারে যে সিদ্ধান্ত আগে ছিল সেটা তো থাকবে, কিন্তু বিদ্রোহীদের যারা মদত দিয়েছে তারা নেতা হলে, কোনো হয়তো জেলার নেতা, উপজেলার নেতা, তাদেরকেও কিন্তু শাস্তি পেতে হবে। তাদের জন্য শাস্তি রয়েছে, এমনকি জনপ্রতিনিধি হলে, মন্ত্রী হোক, এমপি হোক, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। এছাড়াও দলের নতুন প্রেসিডিয়াম সদস্য হয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খায়রুজ্জামান লিটন ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। রক্ষনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশে ধীরে ধীরে আবার বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। গেল একদিনে 7 জন মারা গেছে, এর মধ্যে ঢাকা বিভাগেই 6 জন, বাকি একজন মারা গেছে চট্টগ্রামে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে পুরুষ 3 জন এবং নারী 4 জন। আর এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,946 জন। গত 24 ঘন্টায় 18,124 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 253 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,73,711 জনে। সবশেষ 298 জন সুস্থ হয়ে মোট সুস্থতার সংখ্যা 15,37,817 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 1.40, সুস্থতার হার 97.72 এবং মৃত্যু হার 1.78 ভাগ। কুমিল্লা সহ কয়েকটি জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে পুঁজি করে কিছু সংগঠন দেশবিরোধী কর্মকাণ্ড করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এ অভিযোগ করেছেন। তিনি বলেন, কিছু সংগঠন মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশবিরোধী কর্মকাণ্ড করছে। এতে হিন্দুদের কোনো কল্যাণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, ওই সংগঠনগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক চেতনাকে শক্তিশালী করার পরিবর্তে সংখ্যালঘুদের পরিস্থিতি বিশ্ব দরবারের বিকৃতভাবে উপস্থাপন করছে। হিন্দু সম্প্রদায়ের আবেগকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল এসব করছে বলে অভিযোগ করেন তিনি। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে সহিংস দেশ হিসেবে দেখিয়ে ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেন তিনি। বিপদের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো, হিন্দুদের বিভিন্ন যৌক্তিক দাবি দাওয়া উত্থাপন ও বাস্তবায়নের নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ ও সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা পালনের বদলে বাংলাদেশকে সাম্প্রদায়িক সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করার গোপন ষড়যন্ত্রে এই সকল সংগঠন লিপ্ত রয়েছে।
যখন হিন্দু সম্প্রদায়কে আস্থা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তখন হিন্দু সম্প্রদায়ের আবেগকে পুঁজি করে দুষ্ট চক্র নিজেদের চরিতার্থে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় রাষ্ট্রবিরোধী নীল নকশা বাস্তবায়নে একের পর এক কার্যক্রম পরিচালনা করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, ইতিহাসের উপর জবরদস্তি চলছে। সরকারি ভাষ্যের বাইরে ইতিহাসবিদ, গবেষক, পোষ্য লেখকরা লিখতে সাহস করেন না। বাংলাদেশের রাজনীতি এবং গণমানুষের সংগ্রামে ভাসানীর অবদানকে আড়াল করা হচ্ছে। মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে বাংলাদেশে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে মাওলানা ভাসানী শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এতে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ডেইলি নিউ এজের সম্পাদক নুরুল কবির এবং মাওলানা ভাসানীর ব্যক্তিগত সচিব সৈয়দ ইরফানুল বারী। জঙ্গিবাদকে যে আমরা সমালোচনা করি, কেন সমালোচনা করি? এই কারণে যে তারা মনে করে যে তারা যেটা বিশ্বাস করে সেটাই ঠিক, এবং তার সাথে একটু দ্বিমত করলে তাদের সাথে অসহিষ্ণু হয়ে যায়, আক্রমণ করে। বর্তমান সরকারের বৈশিষ্ট্যটা তো সেটাই, কারো সাথে কারো মতামত তার সাথে যদি একটু ভিন্ন মত হয় তাহলে তা একটা অসহিষ্ণুতার চূড়ান্ত। এটা তাদের রাষ্ট্রীয় আইন কিংবা বেআইন দুটাইকেই ব্যবহার করে। রাজধানীর আদাবর থেকে নিখোঁজ ৩ বোনকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চানপাড়া এলাকার দাদাবাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হল রুকাইয়া আরা চৌধুরী, জয়নব আরা চৌধুরী ও খাদিজা আরা চৌধুরী। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, ওই ৩ মেয়ের বাবা রফিকুজ্জামান একজন স্কুল শিক্ষক। ২০১৩ সালে তাদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তাদের লালন পালনের দায়িত্ব নেয় তাদের খালারা। উদ্ধার ওই ৩ মেয়ের অভিযোগ, তাদের বাবার সাথে যোগাযোগ করতে দেওয়া হতো না এবং অত্যাচার করা হতো। বাধ্য হয়ে ঢাকা থেকে পালিয়ে যশোরে দাদার বাড়ি চলে যায় তারা। তার আত্মীয় আদাবর থানায় একটি নিখোঁজ জিডি করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজকে আমাদের যশোর পুলিশকে একটি তথ্য দেয় এবং সেই তথ্যের ভিত্তিতেই আমরা কোতোয়ালি থানার চাঁদপাড়া এলাকা থেকে সেই নিখোঁজ ৩ বোনকে তার বাবার বাসা থেকে উদ্ধার করি। এখন তারা আমাদের হেফাজতে আছে, থানাতে আছে। তো আইনগত যে ব্যবস্থাটি এটি প্রক্রিয়াধীন আছে। সেতুর অভাবে চরম দুর্ভোগে কুড়িগ্রামের ফুলবাড়ির লাখ লাখ মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত 7টি বাঁশের সাঁকোর উপর স্থায়ী ব্রিজের দাবি ভুক্তভোগীদের। প্রতি বছর বাঁশ ও অর্থ সংগ্রহ করে সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার হয় তারা। বছরের পর বছর এই দুর্ভোগ থাকলেও কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেই। ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী মরাকুটি গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাণীদহ নদী। স্থানীয়রা একে 12মাসিয়া নদীও বলে। কুড়িগ্রামের ফুলবাড়ির নওডাঙ্গা ইউনিয়নের গৌরবমণ্ডল দিয়ে নদীটি মিলেছে ধরলায়। এ নদীর উপর 2টি বাঁশের সাঁকোই ভেঙে গেছে এবারের বন্যায়। একটি স্থানীয়দের উদ্যোগে মেরামত হয়েছে, আরেকটির অবস্থা শোচনীয়, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একটা বাঁশ কালেকশন করে আমরা বাঁশের সাঁকো দিছি, এবার ভেঙে গেছে, খুব কষ্ট। রিক্স হয় পরে যে যদি হাত পা ভেঙে যায়, এরকম জীবনে কোনো নিরাপত্তা। যখন বন্যা হয় তখন এই চাঙড়া ভাঙি যায়, মানুষের যাওয়া আসা খুব অসুবিধা হয়। তারপরে যে স্কুলে ছাওয়া লেখাপড়া করে তাদের খুব অসুবিধা। আমরা যখন ওই মাঝখানে যাই তখন মনে হয় যে আমরা কখন পড়ে যাই এবং আতঙ্ক সৃষ্টি হয়। যদি একটু সরকার শুভ দৃষ্টি দেয় তাহলে আমাদের লোকজনগুলো খুবই উপকৃত হবে। জনদুর্ভোগ লাঘবে জরাজীর্ণ সেতু দুটি ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। ফুলসাগর লেকের উপর একটা সাঁকো এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমরা অলরেডি সেই ক্ষতি মেরামতের কাজে হাত দিয়েছি। 2-1 দিনের মধ্যেই সেটা শেষ হবে এবং জনদুর্ভোগ অচিরেই লাঘব হবে। পাশাপাশি চরধুনিরামে একটা বাঁশের সাঁকো এরকম আমাদের নজরে এসছে। এটা আমরা আমাদের এই অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সেটা অন্তর্ভুক্ত করেছি। অচিরেই সেখানেও কাজ শুরু হবে। বছরের পর বছর শুধু আশ্বাসই শুনছেন ভুক্তভোগীরা। সেতুর অপেক্ষা শেষ হয় না তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলা সংবাদ। আর্চারি
এশিয়ান আর্চারিতে সর্বোচ্চ পদক অর্জনের ইতিহাস গড়েছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে জিতেছে রৌপ্য। স্বর্ণের লড়াইয়ে শক্তিশালী কোরিয়ান জুটির কাছে 5-1 সেটে হেরে যায় স্বাগতিক বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি। আর্মি স্টেডিয়ামে 22তম এশিয়ান আর্চারিতে একটি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ 3টি পদক জিতেছে বাংলাদেশ। 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কোরিয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় ভারত। এশিয়ান আর্চারিতে এতদিন অংশ নিয়ে শুধু অভিজ্ঞতাই অর্জন করেছিল বাংলাদেশ। স্বপ্ন হয়ে থাকে পদক জয়। তবে এবার ঘরের মাঠে অদম্য রোমান সানা, রুবেল, দিয়া সিদ্দিকী বিউটিদের আত্মবিশ্বাসী দৃঢ়তা, পেতে হবে সাফল্য, জিততে হবে পদক। লক্ষ্য পূরণে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতে এশিয়ান আর্চারিতে প্রথম পদক জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশের তীরন্দাজরা। এরপর ব্রোঞ্জ আসে রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের সেমিফাইনালে ভারতকে হারিয়ে প্রত্যাশা বাড়িয়ে দেন রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি। ফাইনালে শক্তিশালী কোরিয়ার কাছে 5-1 সেটে হেরে বাংলাদেশ রৌপ্য পেলেও উজ্জ্বল হয় আগামীর সম্ভাবনা। We achieved the medal and I'm happy with that, good with that, and we make a good job, I think. চেষ্টা করছি, দেখবেন যে দুইজনেরই মানে যতটুকু প্রত্যাশিত স্কোর করতে পারছি প্রথমের দিকে হয়নি, বাট শেষের দিকে আমাদের ওরকম পর্যায়ে একটা পৌঁছাইতে হবে এবং ওরকম কনফিডেন্স লেভেলটা আনতে হবে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমেই বাংলাদেশ ফাইনালে উঠছে, তার মানে এটা আমাদের একটা পজিটিভ দিকে। ইনশাল্লাহ এখন সিলভার আসছে, ব্রোঞ্জ আসছে অলরেডি, ইনশাল্লাহ কোনো একবার আমরা এর পরের বার ইনশাল্লাহ গোল্ডেও পাবো। যদি কখনো জিতে যাই তাহলে অবশ্যই সেটা এক্সপিরিয়েন্স, আর যদি কখনো হেরে যায় সেটা থেকে শিক্ষা। হার থেকে শেখার অনেক কিছুই আছে, আমরা কিছু ভুল আমরা বুঝতে পারছি, যেটা পরবর্তীতে আরও চেষ্টা করব ভালো সংশোধন করার। প্রতিভাবান আর্চার দিয়া সিদ্দিকী গত মে মাসে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারি স্টেজ 2-এ রোমান সানার সাথে জুটিতে রৌপ্য জিতেছিলেন। খেলেছেন টোকিও অলিম্পিক গেমসেও। এবার এশিয়ান আর্চারিতে রুবেলের সাথে জুটিতে জিতলেন রৌপ্য। কন্যার সাফল্য বড় গৌরব পিতা নুরুল আলম সিদ্দিকীর জন্য। তার অনুপ্রেরণাতেই দিয়ার এগিয়ে যাওয়া। আমাকে যখন বলে যে ওই যে দিয়ার বাবা যাচ্ছে, তখন আমার বুকটা মানে গর্বে ভরে যায় সত্যিকারে, যে আমি আসলে আমার পরিচয় না, আমি মেয়ের পরিচয়ে আসলে পরিচিতি পেতে চাই। সিলভার অর্জন করছে, এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। তবে আমি আত্মবিশ্বাসী যে আমার মেয়ে হয়তো সামনের দিকে অবশ্যই এটা গোল্ড অর্জন করতে পারবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে। আমার মেয়েকে আমি সবসময় বলি, বাবা তুমি তোমার মতো করে চেষ্টা করো বাংলাদেশকে কিছু দিতে। আমি সবসময় বাবার কাছ থেকে সাপোর্ট পাই। আম্মু একটু ইমোশনাল হয়ে যায়, কারণ আমি মাঝে মাঝেই প্রায় একটু মন খারাপ হইলে আম্মুকে বলি, তো আব্বুকে বলি না, কারণ আব্বু টেনশন করে। বাট জেনুইনলি বলতে গেলে আব্বু আমাকে বেশি ইন্সপায়ার্ড করে। 17 দেশের অংশ নেওয়া এশিয়ান আর্চারিতে 9টি স্বর্ণসহ 15টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় কোরিয়া। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির গণ অনশন আজ। বিদেশে নেয়ার আইনি সুযোগ নেই এমন বক্তব্য ডাহা মিথ্যা, বললেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার আহ্বান। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার। দেশে করোনায় একটু একটু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় মারা গেছে 7 জন, বাড়ছে শনাক্তের হারও। টি-20 সিরিজ প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দুপুর 2টায় আবার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।